হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটা নতুন টপিক শিখব। টপিকটা কি দেখে নেওয়া যাক। ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস কথাটা কেউ হয়তো শুনেছে বা কেউ শোনেনি, বাট ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব বিশাল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কোথায়? স্টকস, কমোডিটি, বন্ড, সিকিউরিটি, কারেন্সি, সব জায়গাতে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী করে? মেনলি হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস হেল্প করে ডিসাইড করতে কোনো পার্টিকুলার স্টক, কারেন্সি, তার রিয়েল ভ্যালুয়েশন জানতে, অর্থাৎ তার গ্রোথ কতটা পসিবল সেটা জানতে আমাদের হেল্প করে। ঠিক আছে, দেখে নেওয়া যাক নেক্সট। হোয়াট ইজ ফান্ডামেন্টাল অ্যানালিসিস? ফান্ডামেন্টাল অ্যানালিসিস মেনলি কিছু ডেটার বেসিসে করা হয়। কিছু ডেটা মানে কিছু নিউজ হতে পারে, কিছু কোম্পানি ডেটা হতে পারে, কিছু আহ, যেমন ব্যালেন্স শিট, টার্নওভার, ক্যাশ ফ্লো, এই ধরনের ডেটা হতে পারে। এই সমস্ত ডেটাকে নিয়ে বেস করে কিছু অ্যানালিসিস করা হয়। কিরম? সেই অ্যানালিসিসটা করে বোঝার চেষ্টা করা হয় সেটা আদৌ তার ভ্যালুয়েশনটা কি রিয়েল না রিয়েল না, তার ভ্যালুয়েশনটা কত হওয়া পসিবল সেটা আমাদের জানতে চেষ্টা করে। তো কী হয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী করে? ফিউচার ডিসাইড করার চেষ্টা করে, ফিউচারটাকে জানার চেষ্টা করে। তো ফিউচার জেনে, মানে ফিউচার জানার মাধ্যমে কোনো পার্টিকুলার স্টকস বলুন, কারেন্সি বলুন, কমোডিটি বলুন, তার বাই আর সেল এই দুখানার ডিসিশন নিতে হেল্প করে। বোঝা গেল? নেক্সট, ফেয়ার ভ্যালু আর মার্কেট ভ্যালু। ফেয়ার ভ্যালু আর মার্কেট ভ্যালু মানে কি? মার্কেট ভ্যালু হচ্ছে যে প্রাইসটা এখন মার্কেটে চলছে রাইট নাও, একদম কারেন্ট সিচুয়েশানে। আর ফেয়ার ভ্যালু মানে সেই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটা, স্টকস হতে পারে, কমোডিটি হতে পারে, কারেন্সি হতে পারে, সিকিউরিটি হতে পারে, তার রিয়েল ভ্যালুয়েশন কত, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু। ধরে নিন আপনি একটা খাতা কিনেছেন, খাতাটার দাম নিয়েছে আপনার কাছ থেকে 20 টাকা, বাট সে খাতাটার আসল দাম হচ্ছে 10 টাকা। ক্রাইসিসের জন্য, মার্কেটে ক্রাইসিসের জন্য তার দাম বেড়ে গেছে 20 টাকা। তাই সেটা হলো গিয়ে কি? মার্কেট ভ্যালু। কিন্তু ফেয়ার ভ্যালু কি? 10 টাকায় রয়ে গেছে। আবার ঠিক উল্টোটাও হতে পারে, কোনো একটা খাতা কিনলেন যার দাম নিল আপনার কাছ থেকে 5 টাকা। সাধারণত এটা হয় না যে 10 টাকার জিনিস আপনার কাছে 5 টাকায় নেবে, কিন্তু পার্টিকুলার স্টক মার্কেটে এটা হয়ে থাকে। কীরকম ব্যাপার? যে কোনো একটা কারণে তার ডিমান্ড কমে গেছে। কী হয়েছে? ডিমান্ড কমে গেছে। ডিমান্ড কমে যাওয়ার জন্য কী হয়েছে? প্রাইস কমে গেছে। 10 টাকার জিনিস তখন 5 টাকায় বিক্রি হচ্ছে। তখন 10 টাকাটা হচ্ছে ফেয়ার ভ্যালু, আর 5 টাকাটা হচ্ছে কি মার্কেট ভ্যালু। তাহলে ফেয়ার ভ্যালু মার্কেট ভ্যালু সমান হতে পারে, ফেয়ার ভ্যালু মার্কেট ভ্যালুর থেকে বেশি হতে পারে, ফেয়ার ভ্যালু মার্কেট ভ্যালু থেকে কম হতে পারে। বোঝা গেছে? এবার হলো ওভার ভ্যালুড আর আন্ডার ভ্যালুড। এবার দেখে নিই মার্কেট ওভার ভ্যালুড কোনটা, মার্কেট আন্ডার ভ্যালুড কোনটা। যখন গ্রোথ অ্যাসেট, অর্থাৎ এই যে গ্রিন জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রোথ অ্যাসেট, আর এই যে ছোটো বড় ব্লু জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইস। মানে কি? পার্টিকুলার স্টক বা কমোডিটির রাইট নাও যে প্রাইসটা চলছে সেটা, বা কারেন্ট প্রাইস যেটা চলছে সেটা হচ্ছে এই ব্লু জিনিসটা। যদি গ্রোথ অ্যাসেটটা বেশি হয় এই ব্লুটার থেকে, তার মানে কি বোঝাচ্ছে? আন্ডার ভ্যালুড। মানে কি? এর গ্রোথ হওয়া চান্স আছে, অর্থাৎ রাইট নাও যে প্রাইসে চলছে তার থেকে গ্রোথ অ্যাসেটটা অনেক বেশি। তাহলে সেই পার্টিকুলার স্টকস, কমোডিটি, কারেন্সির কী আছে? গ্রোথ হওয়ার চান্স আছে। তাই জন্য এটাকে বলা হচ্ছে আন্ডার ভ্যালুড। আর মার্কেট ওভার ভ্যালুড মানে হচ্ছে, দেখুন এই গ্রিন জায়গাটা ছোট, অর্থাৎ গ্রোথ অ্যাসেটটা খুবই ছোট, আর ক্যাশ কি হয়েছে? ক্যাশ বড়। তার মানে কি হচ্ছে? মার্কেটের ভ্যালুয়েশন কি হচ্ছে? বেশি হয়ে গেছে, অর্থাৎ তার গ্রোথ হওয়ার চান্স কি? কম। তাই এটাকে বলা হয় ওভার ভ্যালুড। বোঝা গেছে? তাহলে যখন হবে গ্রোথ অ্যাসেট বেশি, অর্থাৎ ফেয়ার ভ্যালুটা কি হবে? বেশি হবে, তখন আমরা কি বলবো? আন্ডার ভ্যালুড। আর যখন ফেয়ার ভ্যালুটা কি হবে? কম হবে, তখন আমরা কি বলবো? ওভার ভ্যালুড। মনে থাকবে? নেক্সট 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 যেটা হচ্ছে ইনভেস্টিং অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো ইনভেস্টিং আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে কী সম্পর্ক? ইনভেস্টিং আর ফান্ডামেন্টাল একটা ভাইটাল রোল প্লে করে। কীরকম? যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করা খুব ইম্পর্টেন্ট। কীরকম? যখন মার্কেট প্রাইস হচ্ছে কার থেকে? ফেয়ার ভ্যালু থেকে কি হবে?
বেশি হবে তখন আমরা তাকে বলবো আন্ডার ওয়েট। আর যখন মার্কেট প্রাইস ফেয়ার ভ্যালুর থেকে কম হবে তখন তাকে বলবো ওভার ওয়েট। মনে থাকবে? তাহলে যখন মার্কেট প্রাইস কি হবে, ফেয়ার ফেয়ার যে প্রাইস আছে তার থেকে যদি বেশি হয় তখন তাকে বলবো আমরা আন্ডার ওয়েট, তখন বলা হয় সেল সেল সেল। আর যখন মার্কেট ভ্যালু কি হবে, ফেয়ার ভ্যালুর থেকে কি হবে, কম হবে, তখন তাকে বলা হবে ওভার ওয়েট, তখন কি বলা হবে, বাই বাই বাই। বোঝা গেল? নেক্সট আমরা দেখে নিই কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস আর কোয়ালিটেটিভ অ্যানালিসিস। কোয়ান্টিটেটিভ মানে কি, যেখানে আমরা নাম্বারস নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোম্পানির গ্রোথ, প্রফিট, ব্যালেন্স শিট এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করব, যেটা অনেকের কাছে শক্ত বলে মনে হয়, বাট যদি একটু পড়াশোনা করা যায় তাহলে অতটাও শক্ত নয় জিনিসটা। কিন্তু অনেকে ভাবে যে যদি আমি কমার্স নিয়ে না পড়ে থাকি, অ্যাকাউন্টেন্সি আমার যদি সাবজেক্ট না হয়, তাহলে হয়তো আমি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করতে পারবো না। কিন্তু এটা কিন্তু ভুল। কিছু যে ডেটা জানলেই আপনিও বুঝতে পারবেন, কম বেশি যদি জানেন যে কোনটা বেশি কোনটা কম, সেটা যদি আপনি বুঝে যান তাহলে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করা সম্ভব আপনার পক্ষেও। ঠিক আছে? আর কোয়ালিটেটিভ সেটা তো ওর থেকেও সোজা, কিন্তু এই ডেটাগুলো পাওয়াটা একটু সমস্যা। কোয়ান্টিটেটিভের অ্যানালিসিসে ডেটা খুব দেরি করে আসে, আর কোয়ালিটেটিভ ডেটাটা আমরা সহজে পাই না। এটা হচ্ছে দুটো জিনিস, যেটা হচ্ছে টাফ পার্ট ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। ঠিক আছে? নেক্সট দেখে নিই কোয়ালিটেটিভ যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে পড়ে এটা কোন কোন জায়গাগুলো। ফার্স্ট হচ্ছে বিজনেস মডেল, অর্থাৎ তারা কি মডেলে বিজনেসটা করছে, তাদের মডেল কি, তাদের তাদের বিজনেসটা কীভাবে রান করে সেটা হচ্ছে জানা দরকার। নেক্সট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সেটা আবার কি, ধরুন কোনো পার্টিকুলার কোম্পানি বিজনেস করছে, তার মার্কেটে কম্পিটিশন কতটা, যদি হাই কম্পিটিশন হয় তাহলে তার গ্রোথ কিন্তু কম হয়। যেখানে লো কম্পিটিশন, সেই কোম্পানির কাছে এমন একটা পয়েন্ট আছে যেটা হয়তো অন্য কোনো কোম্পানির কাছে নেই, তো তখন হচ্ছে তারা কি করে, কিং হয়ে যায়, মার্কেটে কিং। তখন তারা মার্কেটে মনোপলি সৃষ্টি করতে পারে, তার ফলে কি হয়, তাদের গ্রোথ হিউজ হয়। যেমন কোকা কোলার পাশাপাশি কোনো রিফ্রেশ ড্রিঙ্ক নেই মার্কেটে, অর্থাৎ কোনো সোডা নেই, তো তাহলে তারা কি করেছে, ওখানে মনোপলি সৃষ্টি করেছে। বোঝা গেল? আর ম্যানেজমেন্ট মানে কারা কোম্পানিটাকে চালাচ্ছে, এটা খুব জানা দরকার। ম্যানেজমেন্ট যদি না জানি তাহলে কোম্পানিটা কি পরে হতে পারে, অর্থাৎ খারাপ পজিশন যখন চলে আসবে তখন কোম্পানিটা কীভাবে রান করবে সেটা আমরা শিওর হতে পারবো না। অর্থাৎ খারাপ সিচুয়েশানে থেকে কোনো কোম্পানিকে বার করতে পারবে না যদি ভালো ম্যানেজমেন্ট না হয়। তো ম্যানেজমেন্ট খুব ভালো হওয়া দরকার। কর্পোরেট গভর্নেন্স কি, অর্থাৎ সেই কোম্পানির মেজর স্টেক হোল্ডার কারা, প্রোমোটার কারা, সেটা আমাদের জানা খুব দরকার। কীরকম, ধরে নিন কোনো একটা পার্টিকুলার কোম্পানির মেজর স্টেক হোল্ডার হয়তো গুগল, তাহলে আপনি কি করবেন, সেটাকে বেশি ভরসা করবেন। বোঝা গেল? এই ধরনের বড় বড় যদি কোম্পানির স্টেক হোল্ডিং থাকে, হিউজ স্টেক হোল্ডিং থাকে, তখন আপনি সহজে সেখানে ইনভেস্ট করতে পারেন, কারণ তারাও কিছু বুঝে সেখানে ইনভেস্ট করেছে, আপনিও তাই তাদেরকে ফলো করছেন। বোঝা গেল? তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ ফান্ডামেন্টালসে কীভাবে কাজ করে। কোয়ান্টিটিভের মধ্যে কী আছে, ফার্স্ট হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কী আছে, লায়াবিলিটিস, ঠিক আছে, অ্যাসেটস। তো ব্যালেন্স শিট থেকে আমরা প্রফিট, লস, টার্নওভার সব কিছু আমি মোটামুটি জানতে পারবো। নেক্সট আছে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, সেটা হচ্ছে কোয়ার্টারলি রিলিজ হয়। ব্যালেন্স শিট যেটা উইকলি হতে পারে, ডেলি হতে পারে, মান্থলি হতে পারে, বাট ইনকাম স্টেটমেন্ট কোয়ার্টারলি আর হচ্ছে ইয়ারলি হয়। তো কোয়ার্টারলির মধ্যে থেকে আমরা জানতে পারবো যে ইনকামের গ্রোথ কত হয়েছে, বা লস কত হচ্ছে, প্রফিট কত হচ্ছে, বা প্রফিটের রেট কতটা হচ্ছে, বাড়ছে বা কমছে, বা বা প্রফিটের পরিমাণ কত পরিমাণে বাড়লো, সেটা আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে পুরো ক্লিয়ারলি জানতে পারবো। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। সবাই বলবে সব কিছু জেনে গেলাম, তাহলে আবার ক্যাশ ফ্লোটা জেনে কী হবে? কিন্তু ক্যাশ ফ্লোটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা প্লে করে। কখন? যখন এই দুখানার জায়গায় ম্যানিপুলেশন হয়, অর্থাৎ কখনো কখনো সময় কোনো কোম্পানির অ্যাকাউন্ট্যান্টরা কী করে, এই দুখানা জায়গায় ম্যানিপুলেশন করে, তখন ক্যাশ ফ্লো খুব হেল্প করে।
ক্যাশ ফ্লো অর্থাৎ কতটা ট্রানজাকশান হয়েছে তাদের মধ্যে থেকে কোথায় গেছে, সেই যে ক্যাশ ফ্লো আছে সেটা আপনাদের হেল্প করবে মোটামুটি একটা আন্দাজ করতে যে প্রফিট কতটা হয়েছে বা লস কতটা হয়েছে। বোঝা গেল? নেক্সট, ল্যাগিং অ্যানালিসিস বলা হয় কেন? কারণ দুটো ডেটা, এই যে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, এই দুটোই খুব দেরি করে পাওয়া যায়। কোয়ালিটেটিভ মানে কি? যেটা হচ্ছে ম্যানেজমেন্ট হ্যানা ত্যানা, সেগুলো আপনার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে পাওয়া সহজে সম্ভব না। হয়তো আপনি বড় বড় দু একজন সিইওর নাম জানতে পারলেন, এমডির নাম জানতে পারলেন, বাট সবার নাম হয়তো জানতে পারবেন না। স্টেক হোল্ডার সেটা জানা তো খুবই চাপের, ঠিক আছে? মেজর স্টেক হোল্ডারদের জানা যায় মোটামুটি, কিন্তু তারা কখন বেরিয়ে যাচ্ছে কোম্পানিতে সেটাও আপনি জানতে পারবেন না। নেক্সট হচ্ছে কোয়ান্টিটেটিভ, এটা আমি বলি আরও নেগেটিভ। কারণ কি, যখন পাবেন আপনি ডেটাটা তখন অলরেডি স্টকসের মুভমেন্ট হয়ে গেছে, অর্থাৎ আপনি যখন ডেটাটা হাতে পেলেন অলরেডি মুভমেন্ট হয়ে গেছে। তাই জন্য দেখা যায় কোনো কোনো স্টকের রেজাল্ট খুব ভালো হওয়া সত্ত্বেও স্টক নিচের দিকে যাওয়া শুরু করে। কারণ কি, কিছু লোক জেনে গিয়েছিল সেই ডেটাটা, তারা কি করেছিল, ইনভেস্ট করে দিয়েছিল, তারা গ্রোথ পেয়ে গেছে এবং তারা সেই সময় সেই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছে। কেন বেরিয়ে যাচ্ছে? কারণ তারা মনে করছে ওই পজিশনের পর থেকে সেই পার্টিকুলার স্টক, কারেন্সি, কমোডিটির গ্রোথ হওয়ার কোনো জায়গাই নেই। তাহলে কেন থাকবে সেখানে? তারা বেরিয়ে যায়। এই এত প্রবলেমগুলো সলভ করার জন্য ওয়ারেন বাফেটের স্টোরি আপনাকে হেল্প করতে পারে। কীরকম? ওয়ারেন বাফেট হচ্ছে একজন খুব বড় মাপের ইনভেস্টার। ছোটোবেলা থেকে তিনি ইনভেস্ট করে আসছেন। তো তিনি কি করতেন, ছোটোবেলায় যখন স্টক মার্কেটে ইনভেস্ট করতেন, তিনি এত কিছু বুঝতেন না। তখন তিনি কি করতেন, কোনো একটা মার্কেটের সামনে দাঁড়াতেন এবং দাঁড়িয়ে দেখতেন একটা মহিলা কি পারচেস করছে, একটা পুরুষ কি পারচেস করছেন। তো সেটা তিনি কি করতেন, ডায়েরিতে নোট ডাউন করতেন, জিজ্ঞাসা করতেন আর নোট ডাউন করতেন। তিনি এই কাজটা করে করে তিনি একটা সবচেয়ে ভালো স্টক চুজ করেছিলেন, তার নাম হচ্ছে গিয়ে জিলেট। তিনি দেখেছিলেন প্রতি মাসেই দাড়ি কাটার ব্লেড লাগেই, তো তিনি সেখানে ইনভেস্ট করেন এবং সেখান থেকে হিউজ রিটার্ন পান। দেখবেন আমাদের মার্কেট একটা খুব সহজেই বোঝা গেছে, যেটা হলো রয়্যাল এনফিল্ড। আমি কোনো বাই করার কোনো ইন্টারেস্ট বা সিগন্যাল কিছু দিচ্ছি না, আমি জাস্ট বলছি, জাস্ট এক্সাম্পল বলছি। দেখা যাবে কিছুদিন আগে পর্যন্ত, 1-2 বছর আগে অবধি তার প্রাইস খুবই লো ছিল, বাট হট করে তার শেয়ার প্রাইস 10,000 পেরিয়ে গেল, ঠিক আছে? তখন দেখবেন বাজারের মধ্যে প্রচুর বুলেট গাড়ি চলা শুরু করলো, মানে রাস্তায় বেরোলেই বুলেটের শব্দ পাওয়া যেত। তখন বোঝা গেল যে কোম্পানিটার গ্রোথ, অর্থাৎ সেলস বেড়েছে মানে তাদের কী হয়েছে, প্রফিটও বেড়েছে। বোঝা গেল? এই ছোট্ট জিনিসের মাধ্যমে আপনিও খুঁজে বার করতে পারেন আপনার একটা ভালো স্টককে। ঠিক আছে, আশা করি কিছু বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।